মামা, এলাকায় তো কুরবানি অনেক বড় হাট বসছে, চলো যাই ঘুরে আসি। ও ভালো কথা, এবার তোমরা কুরবানি দিচ্ছ না? এটা কোনো কথা কইলাম মামা? কোন বছর আমরা কোরবানি দিই নাই? এবার তো ভাবছি সব থেকে বড় গরু যেটা সেটাই আমরা কোরবানি দিই। মাশাআল্লাহ মামা, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা মামা থাকো, আমি একটু সেলুনে যাব। সেলুনে যাবা? এই সময় কেন সেলুনে যাবা? তুমি আমার অবস্থা দেখছো, চুল দাড়ি দিয়ে পুরো পাগলের মতো লাগতেছে, একটু যাই এসে রে মানুষ হয়ে আসে। মামা, তুমি না একটু আগে বললা যে তোমরা কুরবানি দিবা, তাহলে এখন সেলুনে কেন? ঈদের বাকি মাত্র 3-4 দিন। বুঝলাম না, কোরবানির সাথে চুল দাড়ি কাটানোর সম্পর্কটা কি? কেন মামা, এই হাদিস কি তুমি জানো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তার চুল দাড়ি নখ এগুলা যাতে না কাটে। আচ্ছা মামা, এটা কি ফরজ বা বাধ্যতামূলক? না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কেউ যদি অতি প্রয়োজনে বা ভুলবশত চুল দাড়ি নখ এগুলা কাটে, তাহলে তার কুরবানিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেহেতু ফরজ বা বাধ্যতামূলক না, তাহলে তো আমার চুল দাড়ি নখ কাটাই যায়। আর তুমি বোঝো না, সামনে ঈদ, যদি চুল দাড়ি না কাটি, ফিটফাট না থাকি, তাহলে আউটলুকের কি একটা অবস্থা হবে। মামা, কুরবানি দেয়া মানে শুধু পশু জবাই দেয়া না, কুরবানি দেয়া হচ্ছে আত্মত্যাগের এক শিক্ষা। আর এই আত্মত্যাগের শিক্ষা থেকেই এই ছোট্ট একটা আমল, এবং এই আমলটাই আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন, কোরবানির পশুর রক্ত কিংবা গোশত কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছান না, পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। এখন মামা, তুমি ডিসিশন নাও, তোমার কাছে কোনটা বেশি প্রয়োজন, ঈদের দিনের নিজের লোক নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত? না মামা, এত বড় ফজিলত আমি মিস করতে পারবো না। আমি কোরবানির পরেই আমার চুল দাড়ি কাটবো। আলহামদুলিল্লাহ মামা, শুনে খুবই খুশি হলাম। الله أكبر الله أكبر চলো মামা, মাগরিবের আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি। الله أكبر নামাজ শেষ করে তাহলে আলোচনা করবো না আমরা কালকে কোন কোন হাটে যাবো, ঠিক আছে? আর একটা দুইটা হাটে যাওয়া যাবে না, কিন্তু সব হাট কিন্তু কালকে মামা ভাই মিলে ঘুরে দেখবো, ঠিক আছে? আর কিন্তু কালকে হাটে তো দেখার পরে আমরা কিন্তু কালকে দুপুরে বাইরে খাওয়া দাওয়া করবো, বাসায় কিন্তু তারপরে বলে দিই, ঠিক আছে? চলো যে অজু করে